সন্তানকে আলেম বানাইতে নিয়ত করেছেন, ছাত্ররা দোয়া করবা, ওগো আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন। অভিভাবক যারা নিজের ঔরসের মধ্যে ইলমের বাতি জ্বালাইতে চান, তারা দোয়া করবেন, আল্লাহ আপনি আমার বংশের মধ্যে ইলমের প্রদীপ দান করেন। কারণ ইলমের প্রদীপ দিয়েই কিয়ামত পর্যন্ত হক আর বাতিল চিনা যাবে, ইলমের প্রদীপ দিয়েই হালাল হারাম দেখা যাবে। ইলম যাদের কাছে থাকবে তাদের মাধ্যমেই হক হক্কানিয়তের হেফাজত হবে। কারণ জাগতিক শিক্ষায় শিক্ষিতদেরকে শয়তান ভয় পায় না, আলেমদেরকে ইবলিসেও ভয় পায়, মানুষ শয়তানও ভয় পায়। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদ শয়তানের মোকাবেলায় যতটুকু শক্তি রাখে, তার চেয়ে বেশি শক্তি রাখে একজন আলেমে দ্বীন। এ কারণেই তো সাগর পারে আহমদ শফী বসে থাকতেন, বাংলার মাটির সব নাস্তিক পাড়ার নাস্তিকদের ঘুম হারাম হয়ে যেত। উনি বসে পড়তেন, আর উনার ভয়ে সব শয়তানেরা কাঁপত। ইবলিস শয়তান না, মানুষ শয়তান যারা আছে তারাও ভয়ে ভীতু জীবন যাপন করত। সুতরাং তোমরা যারা আলেমে দ্বীন হচ্ছ, কওমি মাদ্রাসার সদস্য হিসেবে যে তালবে ইলম গুলোকে মহান রব্বুল আলামিন কবুল করেছে, তোমরা হবা লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তোমরা হবা আশিদ্দাউ আলাল কুফার, তোমরা হবা রুহামাউ বাইনাহুম, তোমরা হবা জাতিকে হালাল আর হারাম দেখায় দেওয়ার জিম্মাদার। বাতিলের সাথে কোনো আপোষ নয়, ইলমের সাথে ইলমের আদর্শ সংরক্ষণ করে নায়াবতের মসনদ সংরক্ষণ একজন তালবে ইলমের জিম্মাদারি। সুতরাং এই জিম্মাদারি আদায় করতে ছাত্র তুলাবা তোমরা যারা আছো, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? কারণ তুমি আর জাহেল সমান না, যার কাছে ইলম নাই সে আর তুমি দুই দল সমান না। তোমার ঘুমের মূল্য জাহেলের ইবাদতের চেয়ে বেশি। কারণ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ নিজে বলে দিতেছেন, বন্ধু বলে দেন, যারা আলেম আর যারা গায়রে আলেম এই উভয় কিন্তু এক সমান না। সুতরাং আওয়াম যারা আলেম তালবে ইলমদের ইজ্জত করুন, মাদারিসে কওমিয়ার সংরক্ষণে নিজেকে ইলমের সংরক্ষণকারী হিসাবে সম্পৃক্ত করুন, তাদেরকে ভালোবাসুন, ময়দানে মাহশারে শাফাআতের রাস্তাকে প্রশস্ত করুন। এটাই আপনাদের কাছে দাওয়াত।